আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ। বিশেষ করে এটি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার একটি কওল শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নিয়ে আসলেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওম, হে আমার কওম, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আমি তোমাদের জন্য ভয়ানক ডাকাডাকির দিনের আশঙ্কা করছি। যেদিন হাসরের দিন, কিয়ামতের দিন, যেদিন ছেলে বাবাকে ডাকবে, বাবা ছেলেকে ডাকবে, একজন একজনকে ডাক দিবে, হে আমার ভাই, হে আমার বাবা, তুমি আমার জন্য কিছু করতে পারবে কিনা। সেই ভয়ানক ডাকাডাকির দিনের, অর্থাৎ হাসরের দিনের আমি ভয় করছি। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কওমকে বলতেছেন, হে আমার কওম, নিশ্চয় আমি তোমাদের জন্য আশঙ্কা করছি, ভয় করছি ভয়ানক ডাকাডাকির দিনের, হাসরের দিনের, কিয়ামত দিবসের। বলুন সুবহানাল্লাহ। যদিও এই আয়াত শরীফটি সরাসরি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার কওল শরীফ, নজুল খাস হুকুম আম, নাজিল হয়েছে একটি বিষয়কে উপলক্ষ করে, কিন্তু হুকুম হচ্ছে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ এটা আমাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে, আমাদের জন্য আশঙ্কা করা হচ্ছে সেই দিনের, ভয়ানক ডাকাডাকির দিনের, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সবাইকে বিচারের সম্মুখীন করবেন। সমস্ত কবরবাসী যারা আমরা মৃত্যুর মাধ্যমে কবরে চলে যাব, কবর থেকে আবারও সবাইকে পুনরুত্থান করা হবে। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে পুনরুত্থান, পুনরায় আমাদেরকে দাঁড় করানো হবে এমন একটি দিনে, যে দিনের নাম হচ্ছে কিয়ামত, হাসরের দিন। সবাইকে সমবেত করা হবে, সেই দিনের আশঙ্কা করতেছেন, ভয় করতেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন। এটি এমন একটি দিন, এই হাসরের দিন, কিয়ামতের দিন এমন একটি দিন, কঠিন দিন, যে দিন তোমরা পিছনে পালাতে চাইবে, তোমাদের পিঠকে পিছনে দিয়ে তোমরা পালাতে চাইবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আযাব থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার থেকে রক্ষাকারী হিসেবে কাউকে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাকড়াও করবেন, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচানোর মতো রক্ষাকারী কাউকে পাবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইউদ্লিলিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, যাকে গুমরা করেন, যাকে গুমরাহির মধ্যে রাখেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোনো হেদায়েতকারী, কোনো পথ প্রদর্শনকারী পাবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গুমরা করে দিয়েছেন, যাকে পথভ্রষ্ট করে দিয়েছেন, তার জন্য কোনো হেদায়েতকারী নেই। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফটি কিন্তু, এই আয়াত শরীফের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সেই দিন, ডাকাডাকির দিন, একজন একজনকে ডাকবে, হে আমার ভাই, তুমি আমার জন্য কিছু করো, হে আমার বাবা, আপনি আমার জন্য কিছু করেন। কিন্তু সেই দিন প্রকৃতপক্ষে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহর আযাব থেকে, আল্লাহ পাকের ধরা থেকে কোনো রক্ষাকারী থাকবে না। কেউ আল্লাহর আযাব থেকে, আল্লাহর ধরা থেকে কেউ বাঁচাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই দিনের ভয় আজকে আমাদের দিল থেকে উঠে গেছে, আমাদের মন থেকে উঠে গেছে। আমাদের সবাইকে একদিন হাসরের মাঠে উপস্থিত হতে হবে না? অবশ্যই উপস্থিত হতে হবে আমাদেরকে। সেই কঠিন দিবস, বিচারের সম্মুখীন আমাদের সবাইকে, আমাদের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআতিস সাখ, অতঃপর যখন কর্ণ বিদীর্ণকারী, অর্থাৎ কানের পর্দা ফেটে যাবে এমন আওয়াজ যেদিন আসবে, অর্থাৎ যেদিন সিংহে ফু দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম উনি সিংহা নিয়ে বসে আছেন। ওনার একটাই কাজ, যখন কিয়ামত সংঘটিত হওয়ার সময় হবে, আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র উনি সিংহে ফু দিবেন।
কোনো বর্ণনায় এসেছে 2 বার, কোনো বর্ণনায় এসেছে উনি 3 বার ফু দিবেন। প্রথমবার যখন উনি সিংহায় ফু দিবেন তখন আকাশগুলা ভেঙে চৌচির হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, আসমান পেটে যাবে, পাহাড় পর্বত, এই যে বড় বড় পাহাড়গুলা তুলার মতো রুইয়ের মতো উড়ে যাবে, সমুদ্র ফুলে ফেঁপে পানি, সমস্ত জায়গায় পানি প্রবাহিত হবে এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত জমিন কম্পন করবে প্রথম যখন সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। এরপর দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন সমস্ত প্রাণী যাদের জান রয়েছে সবাই মৃত্যুবরণ করবে, সবাই মারা যাবে। এরপর তৃতীয়বার যখন উনি সিংহায় ফু দিবেন আবার সবাই কিয়ামত দিবসে যারা কবরে গেছে আমাদের আগে, সমস্ত কবরবাসীরা আবারও জীবিত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। বলুন সুবহানাল্লাহ। সেই দিনের কথাই বলা হচ্ছে ফাইদা জাআতিস সাখ। অতঃপর যখন কর্ণ বিদরণকারী আওয়াজ আসবে, সিংহায় যখন ফু দেওয়া হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার ভাই তোমার থেকে পালিয়ে থাকবে। আজকে যে আদরের ভাই নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছে, সে ভাই আমাদের থেকে পালিয়ে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং নিজের পিতা মাতা সন্তান থেকে পালাবে, সন্তান পিতা মাতা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং নিজের স্ত্রী নিজের থেকে পালিয়ে যাবে, নিজের সন্তান সন্ততি নিজের থেকে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকেই নিজে কিভাবে সে কঠিন হাসরের মাঠে উদ্ধার পাবে, বাঁচতে পারবে, তারা নিজে তটস্থ থাকবে, ব্যতিব্যস্ত থাকবে। সেটি এমন একটি দিন যেদিন নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের সন্তান সন্ততি সবাই পিছনে পালাতে থাকবে, পালিয়ে যাবে, দেখা দিবে না, দূরে থাকবে, কোনো উপকারে আসবে না। নিজে কিভাবে বাঁচবে সে কঠিন দিনের আযাব থেকে সবাই নিজেকে নিজে ব্যতিব্যস্ত থাকবে, তটস্থ থাকবে। বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, সেদিন কিছু মানুষের চেহারা থাকবে উজ্জ্বল সুন্দর, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দুনিয়া থেকে ভালো কাজ করে গেছে, যাদের আমলনামা ডান হাতের মধ্যে এসেছে, তাদের চেহারা হবে উজ্জ্বল সুন্দর। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই কঠিন আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, সে কঠিন দিনে যদি আমরা নাজাত পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোরআন হাদিসের আদেশ নিষেধগুলো পরিপূর্ণ মেনে চলতে হবে, ইসলামকে পরিপূর্ণ মেনে চলতে হবে। আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো পরিপূর্ণ মানতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেখান থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। তাহলে আমরা সেই কঠিন ময়দানে আমাদের চেহারা উজ্জ্বল থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, অনেক শক্ত কঠিন দিনের আলোচনা করা হচ্ছে। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমা, আর তোমরা সেই দিনের ভয় করো, সেই দিন কঠিন দিন হাসরের দিনকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষের বিন্দু মাত্র উপকার করতে পারবে না। যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক, যত বড় বন্ধু হোক, যে এরকম আপনজন হোক না কেন, কোনো মানুষ কেউ কারো বিন্দু মাত্র উপকারে আসবে না, উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কারো সুপারিশ কারো জন্য গ্রহণ করা হবে না। কারো সুপারিশ আল্লাহ পাক সেই দিন গ্রহণ করবে না, কেউ কারো বিন্দু মাত্র উপকারে আসবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। কেউ যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার লক্ষ লক্ষ টাকা ছিল, আমার গাড়ি বাড়ি ছিল, আমার স্বর্ণ চাঁদি ছিল, আমি এগুলার মাধ্যমে আপনি আমাকে মুক্তি দান করেন, আজকের দিন থেকে, আজকের দিনের বিচার থেকে আপনি আমাকে মুক্তি দেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউখাযু মিনহা আদল, কারো থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং কারো কোনো সাহায্যকারী থাকবে না। সেই কঠিন দিনে কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না। কঠিন, দেখেন কি রকম কঠিন দিনের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। আপনার হাসর হবে কি হবে না, আমার হাসর হবে কি হবে না, যত বড় ধনবল, মনোবল, রাজ্যবল, ক্ষমতা বল থাকুক না কেন, যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, সবাইকে হাসরের মাঠে বিচারের সম্মুখীন হতেই হবে। বলুন সুবহানাল্লাহ।